অভির মা বিপাশার জন্মদিন উপলক্ষে অভিকে হিরণ্ময়ের বাড়িতে যেতে বলে, কিন্তু অভি কিছুতেই যেতে রাজি হচ্ছে না। ছুটি তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভই হয় না। এরপরে দেখা যায় রাতের বেলায়, রাত ঠিক 12টার আগে ছুটি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে, আর সেই স্বপ্নটা দেখে তার ঘুমটা ভেঙে যায়। ঘুম ভাঙার পর সে দেখে 12টা বেজে গেছে। ড্রয়ার থেকে তার মায়ের ছবিটা বের করে আপন মনে সে কথা বলতে থাকে। এদিকে দেখা যায় বিপাশা রাস্তার পাশে পাগল হয়ে শুয়ে আছে। পরের দিন সকালবেলা হিরণ্ময় ঘুম থেকে উঠে দেখে বিপাশার ছবিতে মালা দেওয়া আছে। মালা দেওয়া দেখে সে প্রচণ্ড রেগে যায় আর জানতে চায় যে কে এই কাজ। তার ভাইয়ের বউ বলে, আমি এই মালাটা পরীর হাতে দেখেছিলাম। হিরণ্ময় যখন পরীর কাছে জিজ্ঞেস করে তখন সে ব্যাপারটা অস্বীকার করে। হিরণ্ময় সবাইকে পরিষ্কার করে বুঝিয়ে দেয় যে বিপাশার ছবিতে কেউ কখনো মালা দেবে না। পরী যেমন ফিরে এসেছে ঠিক তেমনই আমার বিপাশাও ফিরে আসবে, আর আমার মনে হচ্ছে সেই সময়টা খুব কাছাকাছি চলে এসেছে। এরপরে দেখা যায় অভি আর ছুটি গাড়ি নিয়ে বের হয়েছে। অভি বিপাশার পুরনো দিনের জন্মদিন কিভাবে পালন করত সেটা নিয়ে ভাবতে ভাবতে গাড়ি চালাচ্ছে। হঠাৎ করে অস্থির হয়ে সে গাড়িটা থামিয়ে দেয়। ছুটি বলে, আমি জানি আপনি নিজেই এখন কষ্ট পাচ্ছেন। অভি রাস্তার দিকে তাকিয়ে দেখে বিপাশার প্রিয় ফুল একটা ছেলে বিক্রি করছে। অভি সেই ফুলটা কেনার জন্য গাড়ি থেকে নেমে যায়। এদিকে দেখা যায় বিপাশা সেই ফুলটা নেওয়ার জন্য ফুলালের দিকে এগিয়ে ফুলওয়ালার কাছে আসতে গিয়ে সে রাস্তার মাঝখানে পড়ে যায় আর গাড়ির শব্দে অস্থির হয়ে যায়। ছুটি গাড়িতে বসে সে সবকিছু দেখছিল। বিপাশাকে বাঁচানোর জন্য সে দৌড়ে চলে যায় বিপাশার কাছে। এরপরে বিপাশাকে রাস্তা পার করে দিতে থাকে। আগামী পর্বে দেখা যায় ছুটি একটা পুজোর আয়োজন করেছে। সেই পুজোটা নষ্ট করে দেয় ঝুমকি। পুজোর আসরেই নিজের মায়ের মুখটা দেখতে পায় ছুটি। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের আপডেট। কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবে। পরবর্তী আপডেট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো।